লেগেছে বলুন? ভালো লাগছে। সত্যি ভালো লাগছে? হ্যাঁ, সত্যি ভালো লাগছে। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো টাকা লাগে? না, না, কিছু লাগে না। যারা টাকা চায় তারা কি পট। ফটো তো? আপনি কিছু কয়েন বিক্রি করেছেন, কিছু টাকা পেয়েছেন, এই যে ধরুন। হ্যাঁ। দর্শকদের একটু দেখিয়ে দিন, হ্যাঁ, একটু উঁচু করে দেখুন। ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ। আর লোকে আসতে বলবেন তো দর্শকদের? হ্যাঁ, হ্যাঁ, আসতে বলুন তো? হ্যাঁ, আসুক, বেশ, দেখুক। কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। বেশ, আপনি সাবধানে বাড়ি যাবেন টাকা নিয়ে। আপনি আমাদের কাছে এসেছেন, আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে এক হাতে কয়েন আর এক হাতে টাকা পাওয়া যায়। বয় প্রকাশের কাছে একটা পরিবার এসেছে, পরিবার। হ্যাঁ, সেই পরিবার, তাদের পরিচয় দেব। তাদের পরিচয় দেওয়ার আগে আপনারা কি হিন্দি না বাংলা আমাকে তাই বলুন? বাংলা। বাংলা তো? আর উনি হিন্দি? বাংলা। ও, তো বাংলায় কথা বলতে বলে বেশ, আর ভালো লাগছে। প্রথমেই পরিচয় নেব, তোমার নামটা একটু বলো দর্শকদের। আমার নাম অয়ন দে। অয়ন দে। বেশ। আর কাকা আপনার নামটা বলুন। তরুণ কুণ্ডু। আর কাকিমা আপনার? শোনাই দে। সোনাই দে। বেশ। আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন? হাওড়া নবান্ন। হাওড়া নবান্ন। শিবপুর থেকে? হ্যাঁ, পুরো নবান্ন থেকে? নবান্ন কাছেই? পাশ থেকে। বহু দূর থেকে, কলকাতা থেকে আমার কাছে আসছে, বুঝতেছেন তো? ওনারা কিছু কয়েন নিয়ে এসেছেন। আর এসে কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে আমাদের। খুব ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে এসে সত্যটা জানতে পারছেন? হ্যাঁ। তাই না? বয় প্রকাশের কাছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভরসা করছে। আর এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? আর যারা ওখান থেকে আসতেছে তাদেরকে কি বলবেন তুমি? আসুক, এখানে এসে দেখুক তারা। দেখো, কোনো তাই তো? না, কোনো অসুবিধা নেই। আর দামে বনি মনে হলে বিক্রি করবে, নাহলে কোনো প্রয়োজন নেই। বেশ। তুমি কি করো ভাই? আমি কাজ করি ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে? ও, আর কাকা? আমি মুড়ির কারখানা আছে। ও, আর আপনি কিছু করেন নাকি? না, আমার ছেলে। ও, ছেলে, তাই তো? কিন্তু ঘটনা হচ্ছে এখন ইনকাম করে টাকা উপার্জন করে বেঁচে থাকা সমস্যা হয়ে যাচ্ছে। আমি ঠিক বলেছি? জানি না ঠিক বলছি কিনা। আমি একমাত্র দেখছি যে হাসিটা দেখতে পাচ্ছি যারা চাকরি করে, তাদের কাছ দেখতে পাচ্ছি খুব আনন্দ আছে। সাধারণ মানুষ কিন্তু খুব নাজেহাল। কি ঠিক বললাম? ঠিক বলেছি একদম। কি বলবো, দেশের অবস্থা খুবই খারাপ, আরো খারাপ। আমি সেই ছোটবেলায় দেখতাম মানুষের মধ্যে গরিব দারিদ্রটা, সেই দারিদ্রটা আবার ফিরে আসছে আমার মনে হচ্ছে, আমার মনে। কারণ লোকের যে অবস্থা চলছে এখন, খুব ক্রাইসিস। ওনারা সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসছেন, সেই কয়েনগুলো দর্শকদের একটু দেখাই। কৌতূহল আর কোনো প্রয়োজন নেই। ওনারা দেখুন, এই যে এটাই করে কয়েন নিয়ে এসছেন। এই যে বিভিন্ন রকমের কয়েন ওনারা নিয়ে এসছেন, দেখানো হচ্ছে, আমরা এক এক করে দেখে নেব। আর মানুষ আমাদের কাছে আসে। দেখুন, এই যে 1 টাকার কিছু কয়েন দেখতে পাচ্ছি আমি, বড় 1 টাকার কয়েন। বড় 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি সুন্দরভাবে ভিডিও দেখেছি। আমার ভিডিও যারা 30 থেকে 40টা দেখবেন মনোযোগ দিয়ে, কোনো প্রকার স্কিপ করবে না, তাহলে আপনারা সমস্ত কয়েন আর নোট সম্পর্কে জানতে পারবেন। কি করবেন? খাতা বের করবেন, খাতা বের করে কিন্তু সেগুলো লিখে রাখবেন। ভালো করে শুনবেন কিন্তু, খাতা বের করে কিন্তু লিখে রাখবেন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আমরা আরও কিছু কয়েন নিয়ে এসছেন। এই দেখুন, নর্মাল 1 টাকা। অনেক ভিডিওতে বলা হচ্ছে যে এই রকম কয়েন থাকলে, দেখুন রাজীব গান্ধীর 1 টাকার কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন বহু টাকা। তারপরে স্মল ফার্মার, ছোট কিষান বলে থাকে, এগুলো কিন্তু নর্মাল কয়েন, এগুলো এরকম কিছু দাম নেই। যারা বলে থাকে সব কয়েন কিন্তু দামি নয়, প্রচুর মনে পাওয়া যায়। আরও কিছু 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছি। ধৈর্য দিয়ে ভিডিও দেখবেন, ধৈর্য দিয়ে ভিডিও দেখলে কী হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। জোর জবরদস্তি নয়, দামে বনিব না হলে বিক্রি করবে, নাহলে কিন্তু বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আবার একটু দর্শকদের বলে দিই এই কয়েন সম্পর্কে। 1982 এই কয়েনটার দাম আছে 10,000 টাকা থেকে 40,000 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই কয়েনটার, আজকে শিবরাত্রি, আজকের দিনে দাঁড়িয়ে এই কয়েনটার দাম আছে। মার্কেট সবসময় কিন্তু ওঠানামা করে কয়েনের দাম। 1983 হায়দ্রাবাদ মিন্টের 10 থেকে 12 লক্ষ টাকা দাম আছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কয়েনটার কথা বলছি। আর 1986 এই যে কয়েনটার কথা বললাম, এটা 300, 500, 1000, 1500 টাকা আপনি পেতে পারেন। আর 1988 নয়ডা, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, 1988 নয়ডা, এই কয়েনটার দাম আমি বলে দিয়েছি 300 থেকে 1000 টাকা। 1991 এই কয়েনটার দাম 20,000 টাকা থেকে 80,000 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 80,000 এবং কি 1 লাখ টাকা আপনি পেতে পারেন 1991 নয়ডা। ভালো করে দেখুন, ভালো করে বুঝতে হবে। তারপরে ওনারা আরও দুটো বান্ডিল নিয়ে এসছেন। দেখুন এই যে দেখুন, দুটো বান্ডিল দেখতে পাচ্ছি। এই যে এস ভেঙ্কটরমনের কিন্তু কি টাকা আছে। এই ধরনের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু এই ধরনের বান্ডিল আমাদের কাছে বিক্রি করতে পারেন। ভালো করে দেখবেন। এই যে দেখুন, একটা বান্ডিল নিয়ে এসছে। এই যে 100 টাকার আছে, এখানে কিন্তু 100, ভালো করে দেখবেন কিন্তু 100 টাকার নোট, এগুলো 100 টাকা আছে, অর্থাৎ 100 পিস আছে, সিরিয়াল বাই সিরিয়াল। এইখান থেকে একটা নোটও লুজ হলে কিন্তু আপনারা সেই দাম পাবেন না। এখন একটা বান্ডিল দিয়ে যদি আপনি কিছু টাকা পান, সেটা কিন্তু আনন্দ। এগুলো কিন্তু খরচা করতে হবে কিন্তু 1 টাকা হিসেবে। আপনারা আমাদের কাছে নিয়ে আসলে কী হবে, আমরা কিনছি এই জন্য আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে বুঝতে হবে। তারপরে আরও কিছু ওনারা আরও কিছু টোকেন নিয়ে এসছেন। রাম, সীতা, হনুমান, লক্ষণ, এই কয়েন নয়, এগুলো টোকেন।
এই ধরনের টোকেন সাধারণ পাবলিক তৈরি করছে, এগুলো কিন্তু বেশ এইগুলো কিন্তু কোনো প্রকার গুরুত্ব নেই, কোনো প্রকার গুরুত্ব নেই, এগুলো বিক্রি হয় না, এগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না, এগুলো নকল। যারা এই কয়েন আছে, এরকম টোকেন আছে, আর আপনারা দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে যে এগুলো লক্ষ লক্ষ টাকা দাম, সেগুলো কিন্তু মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে ভিডিওতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে, মিথ্যে জিনিস এগুলো কিন্তু বিক্রি হয় না ভাই। ইউটিউবে দেখায়, ইউটিউবে অনেক কিছু দেখাচ্ছে যে আমি প্রসেনজিতের সঙ্গে ভাত খাচ্ছি, মিঠুনকে জড়িয়ে ধরেছি, তারপর আবার আবার দেখাচ্ছে সালমান খানের সঙ্গে আমি ঘুরতে যাচ্ছি। ইউটিউবে দেখানো যায় কিন্তু বাস্তবে নেই। রঞ্জিত মল্লিক মারা গেছে, অনেক কথা ইউটিউবে দেখানো হয়, কিন্তু সব মিথ্যে, সম্পূর্ণ কিন্তু মিথ্যে, সত্য কিন্তু নয়। ইউটিউবে সত্য এই যে জিনিসটা আপনারা আসছেন সেটা জানতে হবে। কি আমার ঠিক বললাম তো নাকি? হ্যাঁ, একদম। এই যে আপনারা এসে যা জানতে পারছেন এটাই তো সত্য, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন তো হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো মিথ্যা আছে? না। চোখের সামনে যা হবে, চোখের সামনে দামে বনি মনে হলে দেবেন, নাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এছাড়া এই 50 পয়সা কয়েন নিয়েছেন, দর্শকদের বলছি এই ধরনের 50 পয়সা কয়েনের মধ্যে কোনগুলো দামি একটু দর্শকেরা ভালো করে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই কয়েনের মধ্যে যেটা দামি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1957, ভালো করে দেখুন 1957, 59 এই 50 পয়সার দাম, যেটা 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কিন্তু আপনাকে দিতে পারে। আর এই কয়েনের মধ্যে যেটা দামি, ভালো করে দর্শক শুনবেন, 1988 নয়ডা মিন্টের 50 পয়সা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটা দামি। এটা আপনি 10,000, 15,000, 20,000, 30,000 টাকা বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। আর 1990, 300, 500, 1,500 টাকা আপনি পাবেন, এই যে দেখুন। আর একটা আছে 1986 বোম্বাই মিন্টের, সেটা আপনি 500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা বিক্রি করতে পারেন। এই তিনটে কয়েন কিন্তু দামি, ভালো করে দর্শকরা দেখুন যে তিনটে কয়েন দামি, সেটাগুলো কিন্তু আমি 5টার মধ্যে কোনগুলো দামি এই কয়েনের মধ্যে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। সব কয়েন কিন্তু দামি না। এখন অনেকে জিজ্ঞাসা করছেন, দাদা এই নর্মাল কয়েন আমি কত টাকা পাবো 1990 সালে? 1990 সালে এই নর্মাল কয়েন আপনি 2 টাকা, 3 টাকা, 4 টাকা, তার বেশি কিন্তু পাবেন না। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। কারণ নর্মাল ভিডিও থেকে দূরে থাকবেন, প্রতারণামূলক মানে যেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে, সেখানে আপনি দেখুন এরকম দুটো কয়েন নিয়ে দেখাবে যে এই কয়েন দুটো থাকলে আপনি পাবেন 1 লক্ষ টাকা, কিন্তু যেই ফোন করবেন বলবেন আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসেবে ব্যাংকের আধার কার্ড, পাসবই, তারপর এইসব দিতে হবে। দেওয়ার পরে আপনার কাছ থেকে বলবেন 1,500 টাকা দিন, 2,000 টাকা দিন, এই করে 10,000, 20,000 টাকা নিয়ে নেবেন। তাই বলছি তা সেই সব ভিডিও থেকে দূরে থাকবেন। সেই সব ভিডিওতে আপনার আর্থিক ক্ষতি হচ্ছে এবং আপনার সময় নষ্ট হচ্ছে। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা লাগে না। টাকা যারা চায় তারা সম্পূর্ণ প্রতারক, আমরা কিন্তু কোনো প্রকার টাকা চাই না। আর উনি বলছেন 1991 স্টার, না 1991 স্টার কমন, স্টার 91 কমন, 1983 হায়দ্রাবাদ মিন্ট, সেই কয়েনটার দামই 10 লক্ষ টাকা। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে 1983, এখানে 1983 হতে হবে, বুঝতে পারছেন তো? এই কয়টা দাম 10 থেকে 12 লক্ষ টাকা দাম আছে 1983। আর 1991 স্টার কি দাম আছে উনি জানতে চাইছেন। এগুলো হচ্ছে কমন কাকিমা, এটা কমন। হ্যাঁ, কমন হলে আপনি এত পাবেন না। আমার ভিডিও নিয়মিত যারা লোক দেখছেন 40 থেকে 50টা ভিডিও দেখবেন, দেখলে কি হবে আপনারা অনেক জিনিস জানতে পারবেন। ভালো করে আমার ভিডিও লক্ষ্য করবেন, আমার ভিডিও লক্ষ্য করবেন, আর কোনো প্রকার স্কিপ করবেন না। দুটো ভিডিও দেখেই ফোন করবেন যে দাদা আমার কাছে এই ধরনের কয়েন আছে, না, ভিডিও দেখুন, অনেক কিছু জানতে পারবেন। ভিডিওতে আমি সব বলে দিচ্ছি, আমার কাছে কোনো লুকোচুরি নেই। দামে বনিব না হলে আপনি দেবেন, নাহলে আপনাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। সব কয়েন কিন্তু দামি নাই, বারবার বলা হচ্ছে। এছাড়াও আর এই যে কিনে এসছেন দেখি, এছাড়াও আরও এই যে 1 টাকার কিছু কয়েন নিয়ে এসছেন, এই দেখুন 1 টাকা নর্মাল কয়েন, এইগুলো নর্মাল। আমরা এখন দেখে নেবো, সব কয়েন কিন্তু দামি নয়। ভালো করে আমরা দেখবো, চেক করে, ধৈর্য ধরে চেক করে দেখবো। চেক করে যদি দামে বনিবন হয় বিক্রি করবেন, নাহলে আপনাদের বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু কাউকে জোর জবরদস্তি করি না যে আপনাকে দিতেই হবে। আপনারা এসেছেন, ভালো গাইড পাবেন। এখন এরকম বান্ডিল নিয়ে যদি আপনি বলেন যে লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, কখনোই কিন্তু সেটা সম্ভব হবে না। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেখছিলেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হয় প্রকাশ। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ধরে ধরে প্রতিটা কয়েন ও নোটের দাম নির্ণয় করব। সবাই ভালো থাকবেন।